নমস্কার, আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস। আমরা এখন পৌঁছে গেছি নদিয়ার কৃষ্ণনগর দেবনাথ হাই স্কুলে। এই হাই স্কুলে আজ নদিয়া জেলার বিভিন্ন বিদ্যালয়ের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ তাদের দ্বিতীয় বার্ষিক এই মুহূর্তে জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে রয়েছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিকেরা এবং বিভিন্ন বিদ্যালয়ের যারা ক্লার্ক কর্ণিকরা তারা রয়েছেন। আমরা কথা বলবো আজকে তাদের এই উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এই সম্মেলন এবং কি দাবি দাওয়া নিয়ে তারা এই সম্মেলন করছে। এখানকার কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো তাদের এই সম্মেলন। আমাদের সবথেকে বেশি সংগঠনটা আমাদের যাদের দরকার, অন্তত শিক্ষা সংগঠনের সেই দরকার বলে আজকে সেই সংগঠনটা কেন যে এখনো পর্যন্ত সব থেকে খারাপ অবস্থা। চাকরির ক্ষেত্রে এর আগে আমাদের বামপন্থী দলের প্রায় 34 বছরের যে সরকার ছিল, সেই সরকার আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন আজকে নতুন প্রজন্ম তারা উঠবার সঙ্গে সঙ্গে তাদেরকে ভীষণভাবে আজকে আমাদের দুঃখ দিয়েছে। কারণ সেই সময় সব থেকে বেশি বামপন্থী যারা করে তাদের একমাত্র সুযোগ করে দিয়েছে তাদের চাকরির ক্ষেত্রে, এবং সেখানে তাদের পার্টির ফান্ডের টাকা কত হতো। ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড ক্লার্ক মানে মাদ্রাসা স্কুল অ্যান্ড মাদ্রাসার যে সম্মেলন এখানে চলছে, সেই সম্মেলন হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যত ক্লার্ক আছে তাদের নিয়েই সংগঠন, এবং এই সম্মেলন হচ্ছে নদিয়া জেলাতে। তা নদিয়া জেলা আমাদের এখানে সম্মেলনের মূল যে দাবি দেওয়াগুলো রয়েছে, সেই দাবি দেওয়াগুলো হচ্ছে রাজ্যে ক্লার্কদের সম্পর্কে একটি কথাও কোনো সংগঠনই বলছে না, এবং তার জন্য আমরা নানান সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু পরবর্তী পরে দেখলাম যে তারা কিছু যখন করছে না, আমরা নিজেরা সংগঠন তৈরি করি। সেই সংগঠনটা সমস্ত ক্লার্ক মানে স্কুল ক্লার্ক এবং মাদ্রাসা ক্লার্কদের নিয়ে তৈরি হয়েছে, তাই এর নাম ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন। আমাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে প্রায় 70 বছর ধরে যে এই পোস্ট তৈরি হয়েছে, এতদিন ধরে আমাদের সম্পর্কে কেউ কোনো কথা বলেনি। আমাদের প্রধান দাবি হচ্ছে স্কুলের সমস্ত কাজে আমরা করি সরকার যে কাজগুলোর জন্যে তারা অ্যাপ্রিসিয়েট করছে তাদের, সেই কাজগুলো করে স্কুলের ক্লার্ক, কিন্তু এর জন্য যারা এর বেনিফিটটা নিচ্ছে তারা হচ্ছে টিচার এবং অন্যান্য সংগঠনগুলো, কিন্তু মূল কাজটা আমরা স্কুল বসে করছি। আমাদের দাবি হচ্ছে আমরা প্রাইমারি স্কুলে টিচারদের সঙ্গে আমরা একই স্কেলে ছিলাম, তাদের স্কেলটা বাড়িয়ে যখন বাড়িয়ে দেওয়া হলো, গ্রেড পে বাড়ানো হলো, কিন্তু আমাদের যেই তিমির সেই তিমিরে আমরা রয়ে গেলাম। আমরা যে কাজগুলো করছি এগুলো শুধু একজন মাধ্যমিক পাস লোকের দ্বারা করা সম্ভব নয়। আমরা ক্যাশ বুক করি, আমরা অডিট করি, আমরা কম্পিউটার যত ধরনের কাজ সেগুলো আমরা করি, কিন্তু আমাদের কম্পিউটার প্রশিক্ষণ যে আমাদের দিতে হয় সেটা সরকার দিচ্ছে না বা দেয়নি। আমাদের দাবি হচ্ছে আমাদের কোয়ালিফিকেশানটা কমপক্ষে এইচএস করতে হবে এবং তার সাথে কম্পিউটার ট্রেনিং যুক্ত করতে হবে, যেহেতু আমরা এই কাজটা করছি। আমাদের পে স্কেল বাড়াতে হবে, যেভাবে প্রাইমারিদের বাড়ানো হয়েছে আমাদেরও বাড়াতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা স্কুলে আমার কি কাজ আমি জানি না, সেটা হচ্ছে কি একটা কর্মতালিকা দরকার, সেই কর্মতালিকা দিতে হবে, নাহলে স্কুলের হেডমাস্টার মশাই বা ম্যানেজিং কমিটি আমাদের যা ইচ্ছা তাই করাচ্ছেন, যেটা নয় সেটা আমরা করছি। কিন্তু সেখানে নোডাল অফিসার সেট করা আছে, তারা যখন কোনো প্রাইজ পাচ্ছে স্কুল, তখন নোডাল অফিসারকে ডেকে নিয়ে যাচ্ছে, হেডমাস্টারকে ডাকছে, কিন্তু আমাদের কথা শুনছে না। যে সরকারের যেসব জনমুখী প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে যেমন কন্যাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে যা যা আছে সবই আমরা করি, এবং সেইগুলো করার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইউনেস্কো থেকে যে পুরস্কৃত হলেন, সেটাও কন্যাশ্রী, সেটাও আমরাই করি। কিন্তু পুরস্কৃত হলে কী হবে, আমরা কোনোভাবেই পুরস্কৃত হচ্ছি না, আমরা যেখানে ছিলাম সেই তিমিরে রয়েছি। আমাদের দাবি দেওয়া যেগুলো রয়েছে 10 দফা দাবি, তার মধ্যে আমাদের পে স্কেল বাড়ানো ইত্যাদি থেকে শুরু করে আমরা বলেছি, আমাদের মাননীয় মন্ত্রী এখানে এসেছিলেন, তাকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। আমরা আপ্লুত, তিনি আমাদের আশা দিয়েছেন যে আমাদের ব্যাপারগুলো দেখবেন। আমরা আশা করছি আগামীতে আমরা এর ফল পাবো। আর এতগুলো লোককে আমি পেয়েছি, আমার ভাই বন্ধু দাদা সবাইকে আপনাদের সঙ্গে চিনতে পেরেছি শুধুমাত্র এই সংগঠনে আসার জন্যই, অনেক সংগঠনকে। তাই নদিয়া জেলার সমস্ত আপনাদেরকে নিতে হবে। আগামী দিনে আমাদের দাবি সপক্ষে জোরাল যুক্তি আসছে। আমাদের এই পে স্কেলটা
সরকার না বাড়িয়ে সেই মান্ধাতার আমল থেকে যে স্কেল চালু করেছিল সেই স্কেলের মধ্যে আমরা রয়ে গেলাম, কিন্তু প্রাইমারিরা অনেকটা লাভবান হয়ে গেল, তাদের গ্রেড পেয়ে 2600 থেকে 3600 হয়ে গেল, আর আমরা 2600-এর মধ্যে রয়ে গেলাম। আমরা চাই যাতে প্রাইমারি শিক্ষকরা যেহেতু আমাদের সঙ্গে স্কেল পেতো, তাদের বাড়ানো হলো, তাই আমরাও চাই আমাদের যাতে পে স্কেলটা 2600 থেকে 3600 করা হয়। সরকারের কাছে আমরা বারবার এটা দাবি রেখেছি, কিন্তু সরকার আমাদের আজ পর্যন্ত কোনো সুরাহা করেনি। ভবিষ্যতে আমরা চাইছি যে সরকার যদি আমাদের এরকম সুরাহা না করে, আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে চাই। আজকে তো মন্ত্রী উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রী, সেই ক্ষেত্রে কি আশ্বাস দিল? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় উনি আমাদের এখানে বলে গেছেন যে আমরা দেখব, আমাদের একটা দাবিদার ওনার হাতে তুলেও দিয়েছিলাম এবং বললাম স্যার আমাদের জন্য একটু ভাবুন, আমরা যেহেতু তিমিরের অন্ধকারে রয়ে গেছি, একজন ক্লার্ক অফিসের এক কোণে বসে থাকে, কিন্তু টিচার বা হেডমাস্টার মশাই কখনও ক্লার্কের কথা চিন্তা করে না, দিনের পর দিন শুধু কাজের বোঝা চাপিয়ে দেয়। পিএফ থেকে শুরু করে কম্পিউটার যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, সমস্ত শ্রীগুলোর পিছনে কিন্তু আমরাই হলাম কাজের লোক। আর অন্যরা যেমন নোডাল অফিসার নিয়োগ করা থাকে, আমরা চাই স্কুলের যে সমস্ত ডিআই রয়েছেন তারা স্কুলগুলোতে পরিদর্শক করে তারা দেখুক কারা এই কাজগুলো করছে। অডিটের রিপোর্ট পর্যন্ত আমরা করে থাকি, আর মুনাফা না হেড প্রধান শিক্ষক বলে আমি করেছি। আর যদি কোনো ঐক্যশ্রীর যে কন্যাশ্রীর যে সমস্ত পুরস্কারগুলো হয়, কাজ করি আমরা, অথচ হেডমাস্টার মশাই নিজের ছবিটা সামনে গিয়ে তুলে নেন এবং তিনি বলেন যে আমি ভালো কাজ করেছি এবং তিনি পুরস্কার পান, অথচ একজন ক্লার্ক আজ পর্যন্ত সেই অন্ধকারের তিমিরই রয়ে গেছে। আমরা চাই আমাদের স্কেলটাকে পরিবর্তন করা হোক, তারপর ক্যাশলেস বেনিফিট চালু করা হোক, 8, 16, 25 বছর যে সমস্ত সরকারি কর্মীরা পায় আমাদের জন্য সেই সরকার নিয়ে যাওয়া হয়। এবং যোগ্য মর্যাদা আমরা এইচএস অর্থাৎ হাই সেকেন্ডারি স্কেলের যে মর্যাদা, আমরা সেই স্কেলের মর্যাদায় যেন আমাদের করা হয়, আমরা সরকারের কাছে এই দাবির প্রধানত রাখছি।